আমার মাকে ইঞ্জেকশন দিচ্ছে, ইঞ্জেকশন দেওয়ার পরে কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে মনে করেন যে সে মারা গেছে। এখানকার যে নার্সের যে সিস্টেম বা মানে যে কোয়ালিটির যে আমাদের যে জনগণের যে সেবার জন্য যে সিস্টেম, এটা আসলে তারা গ্রহণযোগ্য না আমি মনে করি। মানে এখানকার যে নার্স বা শেরে বাংলার যে নার্স আছে বা এরা আমি মনে করি এরা এই কোয়ালিটির না। সুস্থ আসিল, হ্যাঁ এই জায়গায় শিফট হয়েছে। হ্যাঁ এর লেগে আজকে সকাল 8টার কালে অপারেশনের কথা ছিল, তাইলে হে সারা রাত্র সুস্থ ছিল। সকালে হে ওয়াশরুমে গেছে, আইছে, আইয়া হের লাগে যত মানুষ আছে সবাই উড়াইছে, উড়াইয়া কইতে আছে যে ডাক্তার আসতে আছে, তোরা ওঠ, উঠে বস। হে এবার হে বসে বসে কথা কইছে সবার লগে, কথা কইছে। আর মধ্যে নার্স আইছে, নার্স আইয়ে 3টে ইঞ্জেকশন দিয়েছে। দেওয়ার পর আর নার্সের যে ইঞ্জেকশন দেয় কইতে আছে বাবা আমার তো জল্লা পরে যাইতে আছে খেয়ে মাথারি। হ্যাঁ আমি দিলে আদা গুরু করার চাই তো ই করেন, ওই যে একটুখানি বাচ্চা এটা ই করে না। হ্যাঁ হে পরে আবার আমরা যে এটা কিনে আনছি ইঞ্জেকশন ওইটাও দেছে। হ্যাঁ তার আমরা তো আর বুঝি না যে ওইটা ওটির ইঞ্জেকশন, অজ্ঞানের ইঞ্জেকশন, এটা তো আমরা আর বুঝি না। হলে তো আমরা ডাক্তার হয়ে যাইতাম, বুঝেন নাই। দেওয়ার মন তোর ওটা মনে করেন 2 মিনিট অপেক্ষা করে নাই, সাথে সাথে ডুলে পড়ছে, সাথে সাথে ফেসমুস চাউলই গেছে। এখন কইতেছে কি যে হার পালনা আসলে, ওনার নাম হচ্ছে শেফালি বেগম, উনি আমার শাশুড়ি। আমি পাশের বেডের রোগীর গার্ডিয়ান, একেবারে সামনাসামনি আমার 2টো বেড হওয়ার কারণে মোটামুটি সর্বটাই আমি দেখছি। প্রথম কথা হচ্ছে সকাল 6:30 অথবা 7টার দিকে একজন নার্স ভদ্রমহিলা এসে বলতেছে যে আপনারা যারা ওটিতে যাবেন, অপারেশন হবে, তারা প্রস্তুতি নেন। বলার পরে এই যে মুরব্বী রোগী ছিল উনি ওয়াশরুমে যায়, কোনো সাপোর্ট ছাড়া সম্পূর্ণ সুস্থ অবস্থায়, মানসিকভাবেও সুস্থ ছিল, শারীরিকভাবেও মোটামুটি অসুস্থ তো অবশ্যই, বাট সুস্থ ছিল। দেন হচ্ছে ওখান থেকে আসার পরে বেডে শোয়ার পরে গার্ডিয়ানের কাছ থেকে ঔষধ চেয়ে নার্স একটা ইঞ্জেকশন পুশ করে, যেটা ছিল নরকিউ, NORQ, যেটা সাধারণত অ্যানেস্থেসিয়ার কাজে অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয়। সেটা তারা সাধারণ জেনারেল বেডে ব্যবহার করছে। তো এটা ব্যবহার করতে হয় মাংসপেশিতে, তারা ব্যবহার করছে শিরায়, সরাসরি রগে ভেইনের ক্যানুলার মাধ্যমে পুশ করছে, যার কারণে উনি আর কি ভুল চিকিৎসার দ্বারা 2 অথবা 3 মিনিট সময় লাগে নাই, এর মধ্যেই মারা গেছে। আর হচ্ছে ওনার মেয়ে ছিল পাশে, তিনি আমার থেকে আরও ডিটেলসে বলতে পারবেন। হ্যাঁ উনি আর কি এইটা পুশ করার পরে পাশেরটাই পুশ করে, একই সিস্টেমে একই নিয়মে একই ঔষধ পুশ করে, যার কারণে ভুল চিকিৎসায় মারা যায়। তিনি নার্স মিন্স সেবিকা। গতকালকে রাত্রে থেকে আমি তাকে দেখতেছি, তার বিহেভিয়ার অত্যন্ত খারাপ ছিল। একজন সেবিকার ব্যবহার এত খারাপ হয় সেটা আর কি আমি কখনো দেখি নাই, আমার আইডিয়া নেই এই বিষয়ে, এত খারাপ হয়ে থাকে। উনি রাত্রে আমাদের সাথে কথা বলছে, সকালেও প্লাস রাত্রে তো বলছে, প্লাস সকালে উনি আমাদের সাথে কথা বলছে। তো উনি বলছে যে উনি সুস্থই ছিল। 7:30 বাজে নার্স আসছে আপনার ইঞ্জেকশন দিতে। ওই পাশে আজকে 4টা ওটি ছিল, 4টার মধ্যে 2টা ছিল থাইরয়েড আর 2টা ছিল টনসিলের। তো ওই পাশে থাইরয়েডের যখন ইঞ্জেকশন দিচ্ছে, ওনারা 3টে ইঞ্জেকশন দিছে। ওই পাশে থাইরয়েডের রুগীর যখন ইঞ্জেকশন দিচ্ছে, ওই রুগীও সুস্থ ছিল, উনি সাথে সাথে অসুস্থ হয়ে পড়ছে। তো ওনার গার্জিয়ানও বলতেছে যে কি ইঞ্জেকশন দিলেন, আমার রুগী অসুস্থ হয়ে পড়লো। পরে ওনারা নার্স বলতেছে যে ডক্টর যেটা লেখছে ওইটাই আমরা দিচ্ছি, আমরা কি বানাইয়ে দিছি, আপনারা হাত পা তাল মালিশ করেন। রুগী মারা গেছে, সাথে সাথে ওইটা মারা গেছে। কিভাবে কি হয়েছে বলতে পারবো না, আমি ডায়াবেটিস প্রেশারের রোগী, আমি বলতে পারতেছি না স্যার কিভাবে কি হয়েছে। ওই যে দিদি রেডি করে আমার হাতে দিয়েছে, আমরা তো সবসময় অমিপ্রাজল, সেপটিএক্সন আর রোলাক এই 3টে ইঞ্জেকশন দেই রুগীর ওটির ক্ষেত্রে। প্যাকেট তো দিদি রেডি করে দিছে, আমি তো আবার ওই রুগী ডাকে, ওই মেট্রো পায়, আবার ইয়া পায়, মেরোপেনাম পায়, সবই দিদি রেডি করে দিয়েছে, আমি দিছি। আমি তো আর ক্ষেত্রে ওটা ইয়ে করতে পারি না। এভাবে বললে আমি কি বলবো, কিভাবে কি হয়েছে আমাদের ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। আমার আত্মীয় স্বজনও যদি হইতে এরকমের যদি মৃত্যুসজ্জায় শায়িত হইতে, তাহলে সেটা তো কেউ মেনে নিতে পারে না, তারাও তো মেনে নিতে পারতেছে না। আমাদের ভুল ভ্রান্তি ক্ষমা করেন, এরকম তো হয় না চাকরির লাইফে, এই 26 বছর বয়স চাকরি কোনোদিন তো হয় না এরকম। রাত্রে 2টায় রুগী আসছে, সেই রুগীটাও আমি ম্যানেজ করছি। স্যার আমি কোনো ইনজেকশন পুশ করিনি এই 2টো পেশেন্টে। না উনি কোনটা করলো সেটা বলেন। ওনাকে বলতে দাও না, মাঝখান থেকে কোশ্চেন করো। দাদা কে ইনজেকশন পুশ করছে বা কেন পুশ করছে, সেইটাই তো জানতে চাইলাম দাদা।
সেই বের করছে 2 পেশেন্টের ইঞ্জেকশন, সেই পুশ করছে, আমি ধারে কাছেও ছিলাম না। সে কে এবং কি ইনজেকশন পুশ করলো সেটা বলেন আমাদের। সকাল 7:30টার দিকে আমরা ওয়ার্ডে ইঞ্জেকশন দিতেছিলাম। ঠিক আছে, আমি 11 নম্বর পেশেন্টের কাজ করেছি আর 12 নম্বর, এই দুটো পেশেন্টের ওইগুলোকে কাজ করছি। জীবনের একটা সে অনেক মস্ত বড় ভুল করছে। এটা আমার আত্মীয়র বেলায় যদি হইতো আমিও ঠিক এরকমই রিয়াক্ট করতাম, আমার প্রিয়জন যদি আমার হারিয়ে যেত। আবার একটু জানতে চাই, আপনি কি অর্ডার ছাড়া, আপনারা ডাক্তারের অর্ডার ছাড়া কি ইনজেকশন পুশ করছেন? না স্যার, তাহলে ডাক্তার অর্ডার দিয়েছে, অর্ডার সেটা বলেন। ওকে ইঞ্জেকশন দিছে সেটা আমি দেখি নাই স্যার। আমি ওই যে ভাঙতে পারি না বিধায় আমি ওখানে আর দাঁড়াইনি। আমি দুটো পেশেন্টের কাজ করে আমি আবার ডিউটি রুমে গেছি ডায়াবেটিক টেস্ট করার জন্য। আমার নাম হেলেন অধিকারী। আসলে আজকে দুজনের অপারেশন ছিল। এখন অপারেশনের সাথে অনেকগুলো ওষুধ আছে, কিছু ওষুধ দিতে হয় ওটিতে নেওয়ার আগে, আর কিছু ওষুধ আছে ওটিতে দেওয়ার পরে দিতে হয়। যে নরকিউ যে ইনজেকশন, এটা অ্যানেস্থেটিক ড্রাগ। এটা হবে কি, যখন অ্যানেস্থেশিয়া দিবে তখন কিন্তু তার নর্মাল যে রেসপিরেশন এটা কাজ করবে না, তখন মেশিনে কাজ করবে, কিন্তু এরা এখানে আগে দিয়ে ফেলছে, যার ফলে রুগীরা মারা গেছে। এবং এটা একটা আমরা যেটা মেডিকেলের ভাষায় বলি প্রফেশনাল নেগলিজেন্স এটা, এবং এটা অবশ্যই একটা শাস্তিযোগ্য অপরাধ। আমি দুটো বিষয় আছে, আমার দায়িত্ব হচ্ছে এটা ডিপার্টমেন্টাল হইতে যেভাবে মামলা করে সেটা অলরেডি আমি ডিজি হেলথে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, এটা আমি করবো একটা। আর আমি ওদের যে রুগীর যারা ছেলেদেরকে বলেছি আপনারা একটা পুলিশ কেস করেন, কারণ এটা একটা তাদের একটা ইয়ে আছে, এবং যত ধরনের সহায়তা লাগে আমরা দিব। এখন তাদের ভুল হোক বা যাই হোক, এটা একটা অপরাধ, এবং এটা যদি আমরা একটু শক্তভাবে ডিল না করি এটা ভবিষ্যতে আবার একই পুনরাবৃত্তি হবে। এবং এটা কিন্তু বাংলাদেশে বা পৃথিবীতে নতুন না, আগে হয়েছে, ভবিষ্যতেও হবে, কিন্তু এটাকে আমাদেরকে শক্ত হতে হবে যাতে সবাই সাবধান হয়। এখানে যত কথাই বলুক না কেন, এখানে অবশ্যই নেগলিজেন্সি আছে, খামখেয়ালিপনা আছে, কোনো সন্দেহ নাই।